নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এই বৃষ্টি বাদলের দিনে আমি বানাবো একটু চিকেন, যার জন্য নিয়ে নিয়েছি আমি চিকেন, পরিমাণ মতো আলু, পেঁয়াজ আর তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট এবং এটাই আছে আমার টমেটো, কাজু, চারমগজ এগুলোকে একসাথে করে এবং সাথে একটু পোস্ত দিয়ে আমি একসাথে করে এগুলোকে বেটে নিয়েছি। আর রান্নাটা হবে অবশ্যই সর্ষের তেলে, কারণ বাঙালি সর্ষের তেল ছাড়া রান্না করে না। তো এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভাজা হতে হতেই চলুন আমরা একটু গল্প করে নিই। তো এই বৃষ্টির দিনে ধরুন খিচুড়ির সাথে চিকেন কষা বেশ ভালোই লাগে, না আমরা অন্তত সেটাই খাই। আর এখন মটনের যা দাম, তাছাড়াও মটন খেলে এখন রেড মিট খেলেও মানুষের এত হেলথ কনসাস যে এখন মটন বলতে গেলে মাসে বা 2 মাসে হয়তো একবার করে খাওয়া হয়। তো চিকেনটাই আমাদের বেশি খাওয়া হয়। আপনারা কে কোনটা বেশি খান একটু কমেন্ট করে জানাবেন। এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর সাথে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেব। তো এই যে আমার হয়ে গেছে মোটামুটি চিকেনের পিসগুলো দেওয়া। আর বাচ্চারা তো চিকেন খেতে খুবই ভালোবাসেন, তো আমার ঘরে তো আমার 2টো ছেলেই চিকেন খেতে খুবই ভালোবাসে। তো চিকেনটাই মোটামুটি আমাদের সপ্তাহে 2-3 বার করে হয়েই যায়। আর এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং আমি দিয়ে দিলাম ওই যে আমার কাজু, চারমগজ এবং পোস্তর যে পেস্টটা করে, টমেটো দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, এটা দিয়ে চিকেনটা আমি একটু কষতে দেবো। দেখুন কষতে কষতে চিকেনটা থেকে অনেকটাই বেশ জল বেরিয়েছিল। এরপর আমি দিয়ে দেবো নুন, এবং নুনটা অল্প দেখে শুনেই দিতে হয়। আমি যেহেতু প্রথমে অল্প করে দিই, এরপর আবার টেস্ট বুঝে আমি আরেকবার যদি দরকার হয় তাহলে অ্যাড করি। তো এই যে নুন দেওয়ার পর চিকেনটা কষানোর পর অনেকটাই জল বেরিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। চিকেন একটু ঝাল না হলে ঠিক ভালো লাগে না, তবে খুব একটা ঝাল আবার খাই না, যেহেতু আমার 2টো বাচ্চাই এই চিকেন খাবে। তো মোটামুটি ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটাই প্রেফার করি বেশি। আর আমরা আবার শুকনো লঙ্কার যেটা গুঁড়োটা, ওটা ঝাল যে গুঁড়োটা সেটা খাই না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিই, যেহেতু রঙটা বেশ ভালো হয় চিকেনের লাল লাল। আর চিকেন একটু লাল লাল না হলে আবার আমার ছেলে খেতে চায় না। তো এই যে চিকেনটা কষা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম ওর মধ্যে একটু গরম জল। এবার গরম জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো চিকেনটা, যতক্ষণ আর চিকেন আর আলু দুটোই না সেদ্ধ হয়ে যায়। তো এই যে একটু ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে আমার চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আপনাদের বাড়িতে কে কীভাবে চিকেন করেন একটু কমেন্ট করে জানাবেন, এবং কার বাচ্চা কী খেতে ভালোবাসে। এই যে আমার চিকেন রেডি, চলুন টাটা বাই, ভালো থাকবেন।